দীর্ঘ 53 বছর পর বাংলাদেশে প্রবেশ করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এই একটি খবর নিয়ে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে ভারতের একাধিক গণমাধ্যম। এবার কি তাহলে পাকিস্তানের ছাত্রনেতা কামরান শাহেদ ওসমানীর কথাই সত্যি হতে চলেছে? অস্ত্রের পাশাপাশি সৈন্য বহর দিয়েও বাংলাদেশকে সাহায্য করতে চায় পাকিস্তান। তো আজকে ভারতের গণমাধ্যমগুলো যে প্রত্যর্পণ চুক্তিতে শেখ হাসিনাকে কি ভারত ফেরত দেবে নাকি দেবে না, এই চুক্তি বাদ দিয়েও শেখ হাসিনাকে কি ভারত আদৌ ফেরত দেবে কিনা, এবার ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে প্রচারিত প্রোপাগান্ডার তীব্র সমালোচনা করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি। ভারতকে নিজের চরকায় তেল দিতে বলেছেন তিনি। দর্শক, বাংলাদেশে আসলো পাকিস্তানের সেনাবাহিনী, এই বয়ে এবার ভারতের সংসদে এমনকি ভারতের মিডিয়ায় তোলপাড়, কঠিনভাবে এবার অ্যাকশনে যেতে পারে বাংলাদেশ। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আমি আর দেরি না করে চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে। কোন সেনা কর্মকর্তা বাংলাদেশে এলে তাদের গার্ড অফ অনার দিতে বাধ্য করা হচ্ছে। এবার রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে যেন ভারতের গণেশ উল্টে গিয়েছে। হাসিনার ক্ষমতার পতনের পর থেকেই ধূলিসাৎ হয়ে গিয়েছে ভারতের সব দৌরাত্ম্য। এবার বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে পাকিস্তান। ভাইয়ের প্রতি কর্তব্য পালনের যে অঙ্গীকার পাকিস্তান করেছে তা পূরণ করার প্রথম পদক্ষেপ হিসেবে বাংলাদেশে আসবে পাকিস্তানি সেনাবাহিনী। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সঙ্গে সামরিক এবং কৌশলগত সম্পর্ক বাড়ানোর পদক্ষেপ নিয়েছে, যা ভূ রাজনৈতিক এবং নিরাপত্তার দিক থেকে দক্ষিণ এশিয়ার এক নতুন দৃষ্টান্ত সৃষ্টি করবে। পাক সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার নেতৃত্বে একটি বিশেষ দল বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে আসবে। ভারতীয় পত্রিকা আনন্দবাজারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 2025 সালের ফেব্রুয়ারি থেকে পাকিস্তানি সেনাবাহিনী ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে। এই প্রশিক্ষণ চলবে 1 বছর ব্যাপী, যা পর্যায়ক্রমে বাংলাদেশের 10টি সামরিক কমান্ডে পরিচালিত হবে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন। তারা শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন নেকের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গত কয়েক বছর ধরে 7 সিস্টার্সে চলা বিদ্রোহ এবং বর্তমানে আরাকান আর্মিদের রাখাইন দখল নিয়ে আগে থেকে চিন্তিত ভারত সরকার। এবার নতুন ভূঁইফোড় হয়ে দাঁড়িয়েছে পাক সেনাবাহিনী। 7 সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার এক বড় হুমকি এসে দাঁড়িয়েছে মোদী সরকারের সামনে। বিশ্বস্ত সূত্র থেকে জানা গিয়েছে, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে অস্ত্র এবং গোলা বারুদ আমদানি বৃদ্ধি নিয়েও সন্দেহ প্রকাশ করেছে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা। আনন্দবাজার জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ 40,000 রাউন্ড বুলেট, 2,000 ট্যাঙ্ক সেল এবং 40 টন RDX পাকিস্তান থেকে আমদানি করেছে। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান সেনা আধিকারিক জেনারেল শাহিদ শামশাদ মির্জা নভেম্বর মাসে বাংলাদেশি সেনাকে প্রশিক্ষণ দেওয়ার একটি প্রস্তাব দিয়েছিলেন। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই প্রস্তাবটি গ্রহণ করেছেন এবং পাকিস্তান সেনাকে প্রবেশের অনুরোধ জানান। বিশ্বস্ত সূত্র বলছে, 2025 সালের ফেব্রুয়ারিতে করাচি বন্দরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং পাকিস্তানের নৌবাহিনীর যৌথ মহড়া। এই মহড়া প্রতি 2 বছর পর পর অনুষ্ঠিত হলেও হাসিনা সরকার গত 15 বছর ধরে এর থেকে দূরত্ব বজায় রেখেছিল। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মহড়ায় অংশগ্রহণের অনুমোদন দেন। এর পাশাপাশি বঙ্গোপসাগরে পাকিস্তান নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় প্রস্তুতিও শুরু করেছে। একদিকে বিশাল সংখ্যক অস্ত্র এবং সৈন্যবহর নিয়ে এক হতে চলেছে বাংলাদেশ এবং পাকিস্তান, অন্যদিকে পাকিস্তান নেতার পারমাণবিক বোমা নিয়ে পূর্ব হুমকি। বাংলাদেশ থেকে একের পর এক চপেটাঘাতে মুখ থুবড়ে পড়েছে নয়াদিল্লি। আমি গেল পরশুদিন এই নিউজটা করছিলাম, তখন আমি বলছিলাম যে ভাই দেখেন কিছু তো বাতাসটা বুঝি,
এই মুহূর্তে বাংলাদেশ সরকারের সাথে ভারতের যে সম্পর্কটা আপনি দেখছেন, এটা হচ্ছে যতটুকু সম্পর্ক না রাখলেই না ততটুকুই। কূটনৈতিকভাবে সম্পর্ক ভেঙে গেছে। আমাদের উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্য, ভারতের বিভিন্ন মন্ত্রী এমপিদের বক্তব্য, ভারতীয় মিডিয়ার গুজব, বাংলাদেশের মধ্যে যা ঘটছে সবকিছু মিলিয়ে গত 53 বছরের ইতিহাসে ভারত বাংলাদেশের সম্পর্কের এত অবনতি আর কখনো ঘটে নাই। আর যেহেতু এইরকম একটা অবনতিপূর্ণ সম্পর্ক, এর মাঝখানে শেখ হাসিনা তিনি ভারতে আছেন, আবার তাকে ফেরত নেওয়ার জন্য প্রত্যর্পণ চুক্তিতে যেই চিঠিটা পাঠানো হয়েছে, ওই চিঠিটাকে আসলে ভারত কতটুকু গুরুত্ব দিচ্ছে। তো যাই হোক, যে চিঠিটা গিয়েছে সেটা সম্পর্কে ভারতের একটা রিয়েকশন ছিল প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তো আজকে ভারতের গণমাধ্যমগুলো যে প্রত্যর্পণ চুক্তিতে শেখ হাসিনাকে কি ভারত ফেরত দেবে নাকি দেবে না, এই চুক্তি বাদ দিয়েও শেখ হাসিনাকে কি ভারত আদৌ ফেরত দেবে কিনা, সেই প্রশ্নটার খোলামেলা অ্যান্সার আজকে এই ভিডিওর মধ্যে থাকছে। আপনার ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন থেকে জানা গেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যে প্রত্যর্পণ চুক্তি আপনার ভারতের কাছে অনুরোধটি পাঠানো হয়েছে, সেই অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারতে। এর মধ্যে ঢাকা দিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির উল্লেখিত শর্তগুলোরও সীমাবদ্ধতা রয়েছে। বিশ্বস্ত সূত্রে বরাত দিয়ে দ্য ইকোনমিক টাইমস বলছে, ভারত তার ঘনিষ্ঠ মিত্রদের কাউকেই ত্যাগ করবে না, কারণ দিল্লি নিজেদের ভূরাজনৈতিক স্বার্থ বিবেচনায় রাখে। এর মাঝখানে উপদেষ্টা মাহফুজের সেই স্ট্যাটাস তো একটা বড় ধরনের ভূমিকা রাখছেই কোথাও না কোথাও। এর পাশাপাশি আমাদের উপদেষ্টারা বিভিন্ন সময় যে বক্তব্য দিচ্ছেন, শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝুলানো হবে, এগুলো তো ভারত দেখছে, তাই না? এমনকি ভারত বিশ্বাস করে যে এই মুহূর্তে শেখ হাসিনা আসলে তার ফাঁসি কার্যকর হবে। এটা বাংলাদেশেরও অধিকাংশ জনগণ এই মুহূর্তে এটাতে বিশ্বাস করে। তো বলা হচ্ছে যে শেখ হাসিনা এমন একজন সরকার প্রধান ছিলেন যিনি ভারতের জাতীয় স্বার্থ প্রাধান্য দিয়েছিলেন, চরমপন্থীদের দমন করেছেন এবং উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন। এখন তাকে ফিরিয়ে দিলে ভারতের যে প্রতিবেশীরা আছে, প্রতিবেশী মিত্ররা আছে, তাদের জন্য একটা ভুল বার্তা যাবে। অন্যদিকে ঢাকা দিল্লির এই চুক্তির শর্ত অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির যে কোনো অনুরোধ কার্যকর করা যায় না। তারা এখানে উদাহরণ হিসাবে ধর্মীয় গুরু দালাই লামার উদাহরণটা টেনে বলছে যে ভারত দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশের অতিথিদের স্বাগত জানানো এবং আশ্রয় দেওয়ার ঐতিহ্য ধরে রেখেছে। চীনের রক্তচক্ষু উপেক্ষা করে এই দালাই লামাকে কিন্তু ভারত দীর্ঘদিন আশ্রয় দিয়েছে, এখনো আছে। তো ধারণা করা হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রেও ভারত এই ধরনের অনুরোধকে পরীক্ষা নিরীক্ষা করবে এবং এতে লম্বা চূড়া একটা সময় লাগবে। একাধিক সূত্রে বরাত দিয়ে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যমটি বলছে, এখন যদি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায়, তবে মিথ্যা মামলার আওতায় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তারা স্পষ্ট বলে দিচ্ছে শেখ হাসিনার মামলাগুলো মিথ্যা মামলা। ভারত আগে বলে দিচ্ছে। দেখেন, আচ্ছা, এগুলো তাদের দেশের গণমাধ্যমের বক্তব্য যে এটি শেখ হাসিনার জন্য অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে। ঢাকা দিল্লির বর্তমান সম্পর্ক এবং শেখ হাসিনার ভূমিকাকে সামনে রেখে এই ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে। দর্শক, বাংলাদেশে বর্তমান সময়ে যে একটি উত্তেজনা তৈরি হয়েছে, বাংলাদেশের বিষয় নিয়ে এবার একের পর এক বার্তা দিচ্ছিল ভারত। এর মধ্যে এবার পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশে এসে পড়েছে। এজন্যই এবার ভারতের মিডিয়া ও ভারতের সংসদেও তুমুল ঝগড়া সৃষ্টি হয়েছে। বিজেপি নেতাদের দায়ী করছেন ভারতের জনগণ। নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চালাচ্ছে দেশ, সেই সরকার ব্যর্থ হবে, এমনকি নরেন্দ্র মোদীর পতন হবে। এমনকি ভারতের জনগণ যেভাবে খেপেছে, নরেন্দ্র মোদীকে অতি শীঘ্রই দেশ ছাড়া করবে। এবার কঠিনভাবে ফেসে যাচ্ছেন নরেন্দ্র মোদী, কেননা পার্শ্ববর্তী দেশের সাথে তার কোনো সম্পর্ক ভালো যাচ্ছে না। বাংলাদেশের সাথে শেষমেশ সম্পর্ক খারাপ করে কঠিন বিপদে পড়ে গিয়েছেন ভারত। এবার বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে পারে ভারত, এরকম তথ্য কিন্তু জানা যাচ্ছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।